আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে নিউজ চ্যানেলগুলোতে এই ধরনের রিলস ফ্রেমগুলো কিন্তু অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মোবাইলের মাধ্যমে এই ধরনের রিলস ফ্রেমগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন। যদি আপনি ইন্টারনেট থেকে এই ধরনের ফাইলগুলো নিয়ে থাকেন তাহলে আপনাকে দুই ধরনের ফাইল দেওয়া হবে, গ্রিন স্ক্রিন এবং ট্রান্সপারেন্ট। তো গ্রিন স্ক্রিন ফাইলটা মোবাইলের মাধ্যমে কিভাবে কাস্টমাইজ করবেন আজকে আমরা সেটা দেখব। আমি আপনাদেরকে ইনশট অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি। এটা আপনি মোবাইলের যে কোনো অ্যাপ দিয়েই কিন্তু কাজ করতে পারেন। প্রসেসটা সেম, আপনি যে কোনো অ্যাপ দিয়েই কিন্তু একইভাবে কাজটা করবেন। তো প্রথমে একটা নিউ প্রজেক্ট নিলাম এবং এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ফুটেজ নিলাম। তো ব্ল্যাঙ্ক ফুটেজ ক্ষেত্রে এটা আপনার ডিউরেশন যতটুকু প্রয়োজন এটা আপনি ততটুকু বাড়াই নেবেন। এরপরে প্রথমে কি করবেন, আপনি ক্যানভাস থেকে আপনার যে সাইজ যেটা দিবেন অর্থাৎ রিলস ফ্রেম করে নেবেন। এটা 9:60 রেশিও যে ফরম্যাট আছে সাইজটা এটা করে নেবেন। এরপরে এখান থেকে পিপ অপশন থেকে ভিডিওর উপরে লেয়ার হিসেবে আমি গ্রিন স্ক্রিনের যে ফুটেজটা আছে ফ্রেমটা আছে সেটা আমি অ্যাড করে নিলাম। এরপরে এটা ড্র্যাগ করে একেবারে ফুল স্ক্রিন করে নেবেন। করার পরে একটু ডান দিকে আসলে এখানে দেখবেন যে কাট আউট নামে একটা অপশন আছে। কাট আউটের পাশে ক্রোমা কি একটা অপশন আছে। তো এই ক্রোমা কি অপশনটা কিন্তু কাইনমাস্টার বা ক্যাপকাট যে কোনো অ্যাপের মধ্যেই পাওয়া যায়, একটু খুঁজলে আপনারা পাবেন। তো ক্রোমা কি অপশনে গেলে এখানে দেখেন যে উপরে কালার পিক করার একটা আইকন দেখা যাচ্ছে। এটা যদি আমি একটু নাড়াচাড়া করি অর্থাৎ আপনি এখান থেকে যে কালারটা সিলেক্ট করে দিবেন সেইটাই কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমি গ্রিন কালারটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরেও দেখবেন যে এখানে নিচ থেকে কিন্তু গ্রিন কালারটা একটু একটু দেখা যাচ্ছে, পুরোপুরি কিন্তু রিমুভ হয় নাই। তো এটাকে পুরোপুরি রিমুভ করার জন্য নিচে স্ট্রেংথ নামে একটা অপশন দেখা যাচ্ছে, এইটাকে আপনি আর একটু বাড়াই দিবেন। তো স্ট্রেংথ, শ্যাডো এগুলো একটু বাড়াই কমাই আপনার যতটুকু গ্রিন কালার রিমুভ হতে যতটুকু প্রয়োজন এটা আপনি বাড়াই কমাই নেবেন। এরপরে আমি ওকে করে দিলাম। তো আমাদের ফ্রেম অ্যাড করার কাজ শেষ। এখন পিপ অপশন থেকে আবারও আমরা যে ফুটেজটা আপনি অ্যাড করবেন, নিউজের হোক বা যেই হোক, এই ফুটেজটা আপনি কি করবেন এখানে নিয়ে আসবেন। এরপরে এইখানে মাঝখানে যতটুকু জায়গা ততটুকু আপনি এটাকে সাইজ বড় করে নেবেন। আচ্ছা, বড় করার পরে এটি কিন্তু ফ্রেমের উপরে রয়ে গেছে, এটা কিন্তু আমাদেরকে নিতে হবে ফ্রেমের নিচে। তো ইনশট অ্যাপে নিচে নেওয়ার ক্ষেত্রে এখান থেকে এই যে নিচে গ্রিন যে ফুটেজটা আছে ক্লিপটা, এটা উপরে ক্লিক করলেই কিন্তু এটা উপরে চলে আসে। আপনার অ্যাপের মাধ্যমে হয়তোবা একটু ভিন্নতা থাকতে পারে, যেমন টু ফ্রন্ট, টু ব্যাক, এই ধরনের অপশনগুলো থাকতে পারে। আপনি একটু খুঁজলে এটা পেয়ে যাবেন। তো এখন কিন্তু এইটাকে এই যে নিচের ফ্রেমটা ক্লিক করার পরে এই ফ্রেমটা কিন্তু উপরে চলে আসছে। তো আমি যদি আবার উপরে ফ্রেমটা ক্লিক করি তখন দেখেন যে ওই ফুটেজটা কিন্তু উপরে চলে আসছে। তো আমি নিচে এই যে গ্রিন স্ক্রিন ফুটেজটা ক্লিক করলাম, ওইটা নিচে চলে গেল। এরপর এখান থেকে টিক মার্ক করে বের হয়ে আসলাম। এরপরে টেক্সট বসানোর কাজ। তো আমি এখান থেকে টেক্সট নিলাম, টেক্সট অপশন থেকে এখান থেকে আমি টেক্সট নিলাম। আচ্ছা, এখানে 2 লাইন দেওয়া আছে। আমি আপাতত 1 লাইন দেখাচ্ছি কীভাবে আপনারা 2 লাইন অ্যাড করবেন। তো এখন এখানে কিন্তু একটা বাংলা ফন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, বর্তমান সময়ে এটার নাম নোটো শেরিফ। নিউজ চ্যানেলগুলোতে বর্তমানে এই ফন্টটা খুব বেশি জনপ্রিয়। আপনি কিভাবে এই ধরনের ফন্ট অ্যাড করবেন এইটা আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এই ফন্টটা এখান থেকে এই অপশনে গেলে এখান থেকে অনেকগুলো ফন্ট পাবেন আপনি। যদি এগুলো সব ইংলিশ, এখানে কাস্টম বাংলা ফন্ট অ্যাড করা আছে। তো আমি এটা অ্যাড করে নিলাম। এরপরে ওকে করে এটা একেবারে আপনার ভিডিও ডিউরেশন যতখানি আপনি ততখানি বড় করে নেবেন। তো এই কিন্তু আপনার কাজ শেষ। এরপরে আপনি এক্সপোর্ট করে নিলেন। তো আপনি যদি এই ধরনের নিউজ ফ্রেমগুলো প্রয়োজন হয় আপনি কিন্তু ইন্ট্রোডার থেকে এই ধরনের ফ্রেমগুলো নিতে পারেন। তো ইন্ট্রোডারে কিন্তু শুধু রিলস ফ্রেম না, এছাড়া একটা নিউজ চ্যানেলে যা যা প্রয়োজন, নিউজ চ্যানেল বা অন্যান্য ইন্ট্রো আউট্রো, লোয়ার থার্ড, অ্যানিমেশন যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু আপনার এখান থেকে খুবই কম প্রাইসে নিতে পারেন। তো ডেসক্রিপশন বক্সে টোটাল ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।